সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক মহাভারত পাঠের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। দেবতাদের শখ হয়েছিল অমৃত কি জানবেন বলে, সেই হিসেবে তারা নিজেরা অমৃত কি হতে পারে এই বিষয়ে আলাপ করছিল। এই আলাপের মাঝখানে এসে নারায়ণ বললেন, ঠিক আছে, তোমরা অমৃত লাভের অধিকারী হতে পারো, তোমাদের জন্য একটা ব্যবস্থা করছি। কি করা হলো তখন? যে সুমেরু পর্বতকে মানে নির্বাচন করা হলো সেই মন্থনের দণ্ড করার জন্য। মন্থন করবে কি দিয়ে? দণ্ড লাগবে। দণ্ড হিসেবে সুমেরু পর্বতকে নির্বাচন করা হলো। সেই সুমেরু পর্বত ছোট মোটো পর্বত না, বিশাল পর্বত, পাহাড়। আর অধিক বড় হলে পরে সেটাকে বলে পর্বত। পাহাড় এমনিতেই উঁচু, মানে সমতল থেকে উঁচু যে ভূমি, ওটাকে বলে পাহাড়। এরকম পাহাড় যখন অনেক উঁচু হয়, স্বাভাবিকের থেকে অনেক উঁচু হয়, তখন সেগুলোকে বলে পর্বত। তো সেই পর্বত দ্বারা মন্থন করে সেখান থেকে, সমুদ্র মন্থন করে সেখান থেকে অমৃত পাওয়া যাবে, এরকম বলা হলো। তো এরপরে কি কি ঘটলো আমরা চলুন সেগুলো একটু অধ্যয়ন করি। এখানে একটা কথা বলেছিলেন নারায়ণ, যে তোমরা দেবতা এবং অসুর সবাইকে বলেছে, তো তোমরা যখন সমুদ্র মন্থন আরম্ভ করবে, তো সেখান থেকে অনেক কিছু উঠে আসবে, কিন্তু তোমরা কিন্তু মন্থন থামাবে না। মন্থন করতে থাকবে, তাহলে তোমাদের তবেই অমৃত লাভ। প্রথমে যা পাবে সেসবে থামলে চলবে না, এরকম বলে দিয়েছিলেন। তো দেবগণ অমৃত মন্থনে আদেশ পেয়ে ওই পর্বতকে মন্থন দণ্ড করিতে মনস্থির করলেন। আর এই যে পর্বত যেটা ছিল, মানে এত উঁচু, গগন স্পর্শী পর্বত, মানে আকাশ ছুঁয়ে গেছে পর্বতের শিখা, এত বড়। আর পর্বতের গায়ে যা থাকে আর কি, বিভিন্ন গাছপালা লতা জড়িত, সেই গাছে বিভিন্ন রকম পাখির বসবাস, তাদের কলকাকলি, বহু রকম সর্প আছে, সাপ আছে, পাহাড় পর্বতে থাকে। বলছে যে অপ্সরাগণ এবং কিন্নরগণও সেখানে নিরন্তর সেবিত হন। হ্যাঁ, একাদশ সহস্র যোজন উন্নত, মানে এটা কতটা উঁচু তা বোঝানোর জন্য বলছে একাদশ সহস্র। একাদশ সহস্র মানে হচ্ছে 11,000। 11,000 যোজন। যোজন জিনিসটা আপনারা শুনে থাকবেন, মাইলই, কিন্তু যেমন আমরা যেটাকে মাইল বলি, 2 মাইলের থেকে খানিকটা বেশি হলে ওটাকে বলে 1 ক্রোশ। 1 ক্রোশ। আগে এগুলো প্রচলিত ছিল, এখন সেসব কথা প্রচলিত নেই। আমরা কিছুকাল আগের সাহিত্য পেতাম যে 1 ক্রোশ দূরে বাড়ি, তখন মাইল হিসাবে হতো না, ক্রোশ হিসাবে হতো। তো এরকম 2 মাইলে হচ্ছে 1 ক্রোশ, আর এরকম 4 ক্রোশ যদি হয় তবে হয় 1 যোজন। তার মানে প্রায় এখানে 8 ক্রোশ, কিন্তু এখানে এক্সাক্ট হিসাবটা হচ্ছে 9 কিলোমিটারেরও কিছু বেশি, মানে ওই 8 মাইল। যোজন মানে হচ্ছে প্রায় 8 মাইল, কিলোমিটার হিসাবে 9 কিলোমিটারেরও কিছু বেশি, মানে 9 কিলোমিটার দূরত্ব হচ্ছে 1 যোজন, 9 কিলোমিটার। তো এখান থেকে 9 কিলোমিটার ধরুন মধ্যমগ্রাম দূরত্ব, পায়ে হেঁটে যদি আমরা যাই বা গাড়ি করে যাই। তো এরকম 11,000 যোজন উঁচু খাড়া যদি হয়, তাহলে যে দূরত্ব হবে, উচ্চতা হবে, সেই ততটুকু পরিমাণ উঁচু হচ্ছে সেই পাহাড়। তো সেইটাকে উত্তোলন কে করবে? কারণ এটাকে তো উপরে তুলতে হবে। আবার এটা তো এমন নয় যে উপরে শুধু খাড়া হয়ে আছে, তার নিচেও তো পর্বত, পর্বতের তলায়ও পর্বত, পর্বতের উপরেও পর্বত। তুলতে গেলে তার গোড়া সহকারেই তুলতে হবে। তো এখন
এই দেবতা আর অসুররা অনেক রকম চেষ্টা করলো এটাকে, পর্বতটাকে উঠানোর জন্য, দণ্ড হিসাবে ব্যবহার করার জন্য। কোনো অবস্থায় তাদের পক্ষে সম্ভব হলো না। না পেরে তখন তারা ব্রহ্মা আর নারায়ণের কাছে গিয়ে জোড়ো হাতে নিবেদন করলো যে আমাদের পক্ষে কোনো অবস্থাতেই এই মন্দর আরোহণ, মানে এই পাহাড়কে উঠানো, পর্বতকে উঠানো মানে সম্ভব নয়। আপনারাই একটা না কিছু একটা ব্যবস্থা করুন। কারণ কোথা থেকে মানুষের পক্ষে, ওষুধের পক্ষে, দেবতাদের পক্ষে এত বড় পর্বত, হ্যাঁ, এটা কি তোলা চারটিখানি ব্যাপার? তখন ভগবান বিষ্ণু আর ব্রহ্মা দেবতা দিগের এই যে প্রার্থনা শুনে উনি সম্মত হলেন যে হ্যাঁ ঠিক, তোমাদের পক্ষে তো আসলে সম্ভব নয়। তখন তারা এই যে মানে পর্বতদের রাজা আছে, ভুজঙ্গ অধিপতি, তার নাম হচ্ছে অনন্তদেব। পর্বতদের হ্যাঁ ঠিক বলছেন, ভুজঙ্গ কথা তো সর্প, আমরা তো সেদিনই পড়লাম। হ্যাঁ, ও তাহলে এখানে পর্বতের দেবতা না, মানে হচ্ছে সাপেদের দেবতা অনন্তদেবকে তখন মন্দর বা এই যে পর্বত উত্তোলনের জন্য অনুমতি করলেন। তো মহাবল পরাক্রান্ত অনন্ত তাহার আদেশ পেয়ে সমস্ত বনবাসী যারা যারা ওই পাহাড়ের মধ্যে থাকে সব সহকারে তিনি এটাকে তুলে দিলেন। তো ওখানে তখন দেবতাগণ ওই যে সাগরের তীরে এসে উপস্থিত হয়ে সমুদ্রকে আহ্বান করে বলছেন, আমরা আমাদের ইয়েকে আহ্বান করে, গাছ থেকে ফল পাড়ার আগে বলে নেয় যে ডাকা, আহ্বান করা বা বলা যে আমি এই জিনিসটা তোমার কাছ থেকে নিচ্ছি। হ্যাঁ, মানে কোনো কিছু কারো কাছ থেকে নেওয়ার অনুমতি আর কি। আহ্বান করা হচ্ছে অনুমতি করা, প্রার্থনা করা, যে আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাকে এটা দাও, এরকম আর কি। আহ্বান করছেন যে আমরা অমৃত লাভের জন্য তোমার জল মন্থন করিব, এই বলে মানে সমুদ্রের কাছে আহ্বান করছেন। সমুদ্র আবার বলছে যে এই যে তোমরা জল মন্থন করবে বলছো, এর দ্বারা তো আমার অনেক ক্লেশ সহ্য করতে হবে, আমাকে তো অনেক কষ্ট হবে, আমার শরীরের জল তুমি মন্থন করবে তো আমার তো অনেক কষ্ট হবে। তো সে আবার দাবি করছে তোমরা তো অমৃত পাবে, আমিও যেন লাভের অংশ পাই। সমুদ্র নিজেই বলছে, তার ভিতর থেকেই সমুদ্র মন্থন হবে, কিন্তু সে বলছে আমিও যেন তার লাভের অংশ পাই। তো তখন সমস্ত দেবগণ আর অসুরগণ এটা বলছে কুর্মরাজ কচ্ছপ, আচ্ছা, কুর্মরাজকে কহিলেন যে তুমি এই গিরিবরের অধিষ্ঠান হও, মানে তুমি এই পর্বতের অধিষ্ঠান বা ইটা নাও, ভাটটা নাও, অধিষ্ঠান হও। তো কুর্মরাজ তথাস্তু বলিয়া স্বীয় পৃষ্ঠে, নিজের পিঠে সেই যে মন্দরগিরি এটাকে ধারণ করলেন। হ্যাঁ, আসবে ওটা বর্ণনা আসবে, ওটা হ্যাঁ ওটা আসবে, ওটা আসবে। তো হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এত বর্ণনা নেই, আপনি যেটা বলছেন এত বর্ণনা নেই। কিন্তু আমরা এখানে যতটুকু পড়েছি তাতে এত কিছু বর্ণনা নেই, শর্টে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই, কিন্তু এটাই তো সবচেয়ে বড় অবিকল। এটা কি হয়েছে আমি বলছি, অনেক সময় এই কথাগুলোকেই আরো গ্রহণযোগ্য, আরো সুন্দর করার জন্য আর একটুখানি অ্যাড করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে বেশি। না, এখানে কুম্ভরাজে কোনো বর্ণনা নেই, এখানে বর্ণনা নেই। তো
এখন এখানে যেটা আছে আমরা পড়ি, তারপরে দেখছি কোনে পরে আর কোথাও আছে কিনা। অনন্তদেব ছিল তো, ওই যে উত্তোলন করলেন অনন্তদেব। আচ্ছা, এখানে বলেছে, আমরা পড়ে নেই, তারপরে দেখছি কোথায় কি আছে। কুম্ভরাজকে তখন বললেন যে তুমি এই গিরিবরকে অধিষ্ঠান করো, মানে এটা তুমি নাও, এবং তিনি তার পিঠে ধারণ করলেন। তথাস্তু বলিয়া কুর্মরাজ স্বীয় পৃষ্ঠে মন্দরগিরি ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র গিরিরাজকে তখন যত্ন সহকারে চালিত করলেন, মানে কুম্ভরাজের উপর পিঠে রাখা গিরিরাজকে দেবরাজ ইন্দ্র তখন চালনা করতে শুরু করেছেন। এই রূপে দেবগণ মন্দরগিরিকে মন্থনদণ্ড এবং বাসুকীকে মন্থন রজ্জু করিয়া, বাসুকী কি? নাগরাজ হচ্ছে বাসুকী, নাগরাজ হচ্ছে বাসুকী। তো সেই নাগরাজ বাসুকীকে মন্থন রজ্জু মানে দড়ি হিসাবে ব্যবহার করে এই মন্থনের কাজ আরম্ভ করলেন। তো মহাবল পরাক্রান্ত দানব দল, ওই যারা দানব ছিল তাদেরকে ওই যে রজ্জু বা রশি যেটাকে বানানো হয়েছে সে বাসুকী, সে বাসুকীর মুখদেশে হচ্ছে দানব দল থাকলো, আর সুরগণ মানে দেবতাগণ পুচ্ছদেশ ধারণ করিলেন। ভগবান অনন্তদেব নারায়ণের যিনি সাক্ষাৎ অংশ, ঠিক আছে, তিনি আপন দুঃসহ 20 বেগ সংবরণ করিলেন। মন্থনকালে দেবগণ নাগরাজকে এমতো বলপূর্বক আকর্ষণ করতে লাগলেন, মানে এত জোরে জোরে ঘোরানো হচ্ছে, ঘোরাতেই হবে, এটা তো বিশাল পর্বত, হালকা অল্প বিস্তরে কিছু হবে না, যে এত বলপূর্বক মানে প্রেসার দিয়ে এই কর্ম চলতে লাগলো যে তাহার মুখ হইতে নিরন্তর ধূম বা ধোঁয়া নির্গত হয়ে যাচ্ছে, এবং অগ্নি স্ফুলিঙ্গের সহিত নিঃশ্বাস বায়ু নির্গত হইতে লাগলো। ওই যে সর্প তার মুখ থেকে সেই ধোঁয়া এবং আগুনের সাথে নিঃশ্বাস বায়ু মেঘের মতো পরিণত হলো, মানে এত ধোঁয়া এত আগুনের মতো বেরোচ্ছে যেন মেঘমালার মতো হয়ে গেল, এবং সেসব চারিদিকে মেঘের মানে অগ্নি বৃষ্টি ঘটাতে লাগলো, বর্ষণ ঘটাতে লাগলো, মেঘের আগুনের মেঘ থেকে আগুনের বৃষ্টি হতে লাগলো, এইরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল। তো এইটাকে মানে একটু ধামাচাপা দেওয়ার জন্য তখন মানে চারদিক থেকে পুষ্প বৃষ্টি আরম্ভ হতে লাগলো, মানে যেহেতু আগুন, তো এটাকে ঠান্ডা করার জন্য চারদিক থেকে পুষ্প বৃষ্টি আরম্ভ হলো। দেবতা এবং অসুরগণ এই রূপে সমুদ্র মন্থনে প্রবৃত্ত হলেন। তো মন্দরাদ্রি মর্দনে মানে এই যেরকম ঘোরানোর ফলে সমুদ্রে শত শত জলচর, মানে সমুদ্রে যেসব জলচর প্রাণী থাকে তারা এইসব চাপে মানে পঞ্চত্ব প্রাপ্ত হইলো, মানে মারা গেল আর কি। এই এরকম ঘুরাচ্ছে সমুদ্রের জল, সমুদ্রের যে প্রাণী আছে সে তো এমনি মারা যাবে। সমুদ্রের পাতাল তলে যেসব জলজন্তুগণ থাকে সেগুলো এই রকম মন্থনের প্রভাবে প্রাণত্যাগ করতে লাগলো, মৃত্যু হতে লাগলো তাদের। এখন গিরিরাজ অনবরত ভ্রাম্যমান হওয়াতে, মানে ওই পার্বতটা তো ঘুরছে, বারবার ঘুরছে, ভ্রাম্যমান হওয়াতে তার যে শিখরস্থ প্রকাণ্ড বৃক্ষ সকল, মানে তার গায়ে যেসব মানে বৃক্ষ মানে গাছগুলো ছিল, এগুলো পরস্পর একটার সাথে একটা ঘষা লেগে তাতে অবস্থিত যে বিহঙ্গ মানে পাখি যারা ছিল সেসবও ভূতলে পতিত হয়ে মারা যেতে লাগলো। মন্দরগিরি সকল তরুগণের পরস্পর সংঘর্ষণে, মানে তাদের এমন ঘষা একটার সাথে আরেকটা লাগছে, ঘর্ষণ ঘটছে, যে সেখানে হুতাশন মানে হচ্ছে আগুন লেগে গেল, এরকম গাছে গাছে আগুন লেগে গেল। সেই আগুন ক্রমে ক্রমে মানে তার যে বিভিন্ন অরণ্য আছে ওই পাহাড়ের গায়ে, সেসব অরণ্যতেও ছড়িয়ে পড়ল, এবং সেসব অরণ্যে যেসব বন্য জীবজন্তু থাকে সেগুলো সেই আগুনে দগ্ধ হয়ে একে একে
মারা যেতে লাগলো। এই যেন বিশ্বযজ্ঞ, মানে বড় ধরনের যজ্ঞ হলে যেমন হয় সেই রকম কিছু হচ্ছে। এই রকম আগুনে সেই যে পর্বতের মধ্যকার সমগ্র জীবজন্তু যারা যারা ছিল সকলে দগ্ধ হতে আরম্ভ করলো। আর উল্টো দিকে দেবরাজ ইন্দ্র এই আগুনজনিত যে কর্মলীলা ঘটছে সেটাকে থামার জন্য বারে বারেই মানে ওই যে পুষ্প বৃষ্টি, জল সেচন করে এগুলোকে মানে দাবানোর চেষ্টা করছিলেন। তো এই যে বড় বড় যে বৃক্ষ ছিল মানে ইসের গায়ে, পর্বতের গায়ে, সেগুলো ঘষা লেগে লেগে তার যে নির্যাস আর যেসব ঔষধি গাছ ছিল সেসব ঔষধির রস সবই গলে গলে সমুদ্রের জলে পতিত হতে লাগলো, পাহাড়ের গায়ে যেসব ছিল। তো সেই সব অমৃত গুণ সম্পন্ন বৃক্ষ নির্যাস আর পাহাড়ের যে রস আছে সেগুলোর প্রভাবে দেবগণ অমরত্ব লাভ করলেন। তারপরে সমুদ্র জল বহুবিধ রস দ্বারা, মানে এই যে এরকম বিভিন্ন রস পাহাড় থেকে যে গড়িয়ে পড়লো, সমুদ্র জল সেই রসের প্রভাবে ক্ষীরে পরিণত হলো। মানে যেমন জল ছিল, জল থেকে সেটা ক্ষীর হয়ে গেল। আর সেই ক্ষীর হইতে ঘৃত উৎপন্ন হলো, ঘি উৎপন্ন হলো, সমুদ্র জলে ঘি তৈরি হলো। এবারে মন্থন সমাপনের কথা বলছে যে দেবগণ পদ্মা সমস্ত ব্রহ্মার নিকটে উপস্থিত হইয়া নিবেদন করলেন, ভগবান নারায়ণ ব্যতীত আমরা সকলেই এই যে সমুদ্র মন্থনে যে ঘোরানো এই করে করে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছি, মানে ক্লান্ত হয়ে গেছি। কোন কালে মন্থন আরম্ভ করিয়াছি এ পর্যন্ত অমৃত কিন্তু সমুদ্র থেকে আর ওঠে নাই, মানে ঘর্ষণ করেই চলছে। তো তখন ব্রহ্মা নারায়ণকে বললেন যে তুমি ইহাদেরকে বল দান করো, কারণ যদি বল বা শরীরে শক্তি না থাকে এই সমুদ্র মন্থনের কাজ তারা করতে পারবে না। নারায়ণ কহিলেন যারা এই কাজে ব্যাপৃত আছে আমি তাদের সকলকেই বল প্রদান করিতেছি, তোমরা এবার আবার সম্মিলিতভাবে দণ্ড আন্দোলন শুরু করো। তো তখন সমস্ত দেবতা এবং দানবগণ বিষ্ণুর এই বাক্য শ্রবণ করিয়া মাত্র বলপ্রাপ্ত হলেন, শরীরে আবার বল ফিরে আসলো এবং পুনর্বার তার থেকেও বেশি শক্তি দিয়ে আবার জলনিধি মন্থন করতে আরম্ভ করলেন। তো তদনন্তর এই যে কাজটা চলছে সমুদ্র মন্থন, তখন সেই মহাসাগর হইতে সুশীতল রশ্মি সম্পন্ন, মানে শীতলতা পূর্ণ একটা সৌম্যমূর্তি, মানে নির্মল শীতাংশু উৎপন্ন হইলেন। শীতাংশু কথাটা মানে হচ্ছে চন্দ্র, মানে তার রশ্মি শীতল। চাঁদের আলোটা কিরকম হয়? শীতল হয়, স্নিগ্ধ হয়। মানে সূর্যের আলো কি তাপ আছে, উত্তাপ আছে, কষ্ট হয়, কিন্তু চাঁদের আলো সবসময় শীতল রশ্মি। তো সেই শীতল রশ্মি সম্পন্ন চাঁদের উৎপাদন সেখান থেকে হলো, মানে এই যে মন্থনের ফলে চাঁদের মানে প্রকাশ ঘটল। তারপরে সে ঘৃত হইতে শ্বেত পদ্ম বিশিষ্ট লক্ষ্মী দেবী বেরিয়ে এলেন, লক্ষ্মী দেবী চলে এলেন। হ্যাঁ, তারপরে বলেছে সুরা দেবী উঠলেন, লক্ষ্মী দেবী ও পরবর্তীতে সুরা দেবী উঠলেন। এরপরে উচ্চ শ্রবা নামে শ্বেতবর্ণ মানে সাদা রঙের একটা অশ্ব, মানে হচ্ছে ঘোড়া সেখান থেকে বেরিয়ে আসলো। মানে একে একে কারা কারা আসছে সেই ঘর্ষণের ফলে সে দেখাচ্ছে, বলছে। পরে মানে কৌস্তব মণি ঘৃত হইতে উৎপন্ন হয়ে নারায়ণের বক্ষস্থলে লম্বমান হলো। কৌস্তব মণি সেখান থেকে বেরিয়ে হইলো, এক মণি, সেটা নারায়ণের বুকের মধ্যে গিয়ে সেখানে স্থান নিল, সেখান থেকে যেটা বেরিয়ে এলো। লক্ষ্মী, সুরদেবী, চন্দ্র আর হচ্ছে মনোজব অশ্বত্তম উৎস সেবা। মনোজব অশ্বত্তম উৎস সেবা মানে হচ্ছে অশ্ব উত্তম
মানে অশ্ব বা ঘোড়াদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর মনোযোগ কথাটা মানে হচ্ছে যার গতি মনের মতো। মনের মতো মানে হচ্ছে মন যেই পরিমাণে গতিশীল, যেমন মনে মনে আপনি ভাবতে পারেন আপনি চাঁদের দেশে চলে গেলেন, কতক্ষণ লাগবে? ভাবা মাত্রই আপনার মন চলে গেছে সেখানে। হ্যাঁ, আপনি শরীরে যান না, কিন্তু মন চলে গেছে। তো এই যে মানে মনের গতি কত বিশাল, সে যতটুকু ভাবতে পারে ততটুকু পর্যন্ত সে যেতে পারে। তো ওই যে মানে উচ্চ শ্রবা নামে যে অশ্বটা বেরিয়ে এসছিল, তার গতি হচ্ছে মনের মতো, ভাবা মাত্রই সেখানে চলে যায়। যদি বলে এখানে যাব, ওই যেই ভেবেছে ওই তক্ষুনি আবার সেখানে চলে গেছে, এরকম মনের মতো গতি। তো সূর্য মার্গ অবলম্বন পূর্বক সুরপক্ষে গমন করলেন। এই যে যারা উৎপন্ন হলো এরা সকলেই সুরপক্ষে মানে হচ্ছে দেবতাদের পক্ষে চলে গেলেন। পরিশেষে মূর্তিমান ধনন্তরী অমৃতপূর্ণ শ্বেতবর্ণ কমণ্ডলু হস্তে সমুদ্র হইতে আবির্ভূত হলেন। ধনন্তরী দেবতার আবির্ভাব ঘটল। ধনন্তরী ওনার শ্বেতবর্ণ এবং কমণ্ডলু ছিল। কমণ্ডলু হচ্ছে ওই যে ইয়ে যে আছে, দেখবেন যে যারা সন্ন্যাস ব্রত করে তাদের একটা কমণ্ডলু থাকে, সেটা হাতে করে তারা সমুদ্র হতে আবির্ভূত হলেন তিনি। তো দৈত্যগণ এই অদ্ভুত বিষয় নিরীক্ষণ করিয়া বলতে লাগলো যে এই অমৃত আমার, এই অমৃত আমার, এটা কাউকে দেব না, এই বলিয়া ঘোরতর মানে কোলাহল আরম্ভ করিল। তখন সমুদ্র হতে শ্বেতকায় সাদা রঙের দন্ত চতুষ্টয় বিশিষ্ট, মানে 4টা দাঁত বিশিষ্ট ঐরাবত নামে মহাগজ উৎপন্ন হলো। ঐরাবত সেখান থেকে বেরিয়ে এলেন। আর ঐরাবতকে কে নিল? বজ্রধর ইন্দ্র, তাহাকে বলে ঐরাবত বা হাতিটা আমার, তিনি সেটা নিয়ে নিলেন। তো মানে দেবতা এবং অসুররা তখনও মানে ক্ষান্ত না হয়ে অনবরত মন্থন করতে লাগলো, একে একে বেরিয়ে আসছে, তো তাদের উৎসাহ বেড়ে গেছে। এবং তাহাতে সেই জায়গাতে এত তীব্র মন্থনের দরুন কালকুট গরল উৎপন্ন হলো। গরল মানে হচ্ছে বিষ। হ্যাঁ, তো কালকুট নামে এক ধরনের বিষ উৎপন্ন হলো। তো সেই সদুম অগ্নিসম ভয়ঙ্কর যে গরল, সেই ধরণীতলকে মানে পুরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই কালকুটের গরলের যে কটু গন্ধ, মানে এত বিষের গন্ধ যে তার ঘ্রাণ নিতে গিয়ে মনে হচ্ছে যেন ত্রিলোক সব মূর্ছিত হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, এত ভয়ানক। তো ব্রহ্মা সেটা যখন দেখলেন, তো ভীত হইয়া তখন তিনি শিবের শরণাপন্ন হলেন, ভবানীপতি বা শিবের শরণাপন্ন হলেন। আর শিব কি করলেন তখন? সেই বিষরাশি মানে ওই যে গরল পান করিয়া নিজের কণ্ঠে ধারণপূর্বক ত্রৈলোক্য রক্ষা করলেন। এই ত্রিলোকটা যেটা আছে সেটাকে রক্ষা করলেন, এবং সেই সময় হতে তিনি নীলকণ্ঠ নামে বিখ্যাত হলেন। এইসব ব্যাপার আমরা জানি। তো দানবগণ এই অদ্ভুত ব্যাপার নিরীক্ষণ করিয়া হতাশ হইয়া অমৃত ও লক্ষ্মী লাভে দেবতাদিগের সহিত ভয়ঙ্কর বিরোধ করতে লাগলো। তারা কি হচ্ছে তখন দেবতাদের সঙ্গে, মানে এখন আমরা অমৃত চাই আর লক্ষ্মী চাই, লক্ষ্মীটা আমাকে দাও, ঠিক আছে? এখন এই করে তারা বিরোধ আরম্ভ শুরু করলো, ঝগড়াঝাটি আরম্ভ করলো। তো ঝগড়াঝাটি ভীষণ হয়ে যাচ্ছে দেখে ভগবান তখন, মানে ভগবান নারায়ণ মোহিনী রূপ আশ্রয় করে, নারীর রূপ আশ্রয় করে মানে অসুরদের সামনে গিয়ে উপস্থিত হলেন। গায়ের কথা তো এখানে বললো না, গোমাতা বলবে আসবে, পরে আসবে, হ্যাঁ আসবে পরে আসবে। তো তখন এই যে দানব দল যারা আছে ওরা তো মানে মূর্খ, বোঝে না কে ছদ্মবেশে এসছে কে প্রকৃত। ওই মোহিনী রূপ দেখে, কারণ ওদেরকে মায়া দিয়ে ভুলানো সম্ভব, এই জন্য নারায়ণ সেই তাদের মধ্যে যে দ্বন্দ্ব ঝগড়া যে শুরু হয়ে গেছিল সেটা থামানোর জন্য মোহিনী রূপ ধারণ করে
ওই দানবদের কাছে গিয়ে পৌঁছলেন। তো তার এই অপূর্ব রূপ লাবণ্য দেখে ওরা মোহিত হয়ে ওই যে অমৃত তারা পেয়েছিল সেগুলো আবার তাকে দিয়ে দিল, ওই নারী রূপ ধারণ করা নারায়ণকে দিয়ে দিল। তো কিন্তু এরপরে যেটা হয়েছে যে সমস্ত দৈত্যগণ একত্র হয়ে নানা প্রকার অস্ত্র শস্ত্র মানে সব জোগাড় যন্ত্র করে এবার দেবতাদের আক্রমণ করতে লাগলো, বলে আমাদের তো কিছুই রইল না শেষ পর্যন্ত, এরকম ব্যাপার হয়ে গেছে। তো এই মহাপ্রভাবশালী ভগবান নারায়ণ দানবদের ইন্দ্রিয়কে বশ করে অমৃত তো নিয়ে নিলেন এবং অমৃত নিয়ে দেবগণকে দিলেন। এবার সকলে মিলে তখন অমৃত পান করতে বসলেন, অমৃত সেবন করবেন, পান করবেন, বসলেন। তো দেবগণ অমৃত পান করতে আরম্ভ করলে তো সেখানে রাহু নামে একটা দুষ্ট দানব ছিল, রাহু নামে। সে তখন সে দেবরূপ ধারণ করলো, দেবরূপ ধারণ করে দেবতাদের মাঝে গিয়ে বসে গেছে। তো সে গিয়ে সুরগণ বা দেবতাদের সঙ্গে ওই অমৃত পান করতে বসে গেল। মোহিনী কি বললো, এটা গল্প আছে, মোহিনী বললো একটা কাজ করো, সুরা আর ওষুধ দিল, তোমার এত কষ্ট করেছো, আমি একটা কথা বলি, আমাকে তো শুনবে তো? মোহিনী বললো হ্যাঁ, মোহিনী যাবো, মাথায় শুনবো। তাহলে একদিকে সুর বসো, একদিকে ওষুধ পাঠ করে দিলেন। পাঠ করে এবার মোহিনী তো খুব চালাক, নারায়ণ তো, উনি এবার সমস্যার সমাধান তো করবেন, উপায় নেই। তখন কেন ওষুধের অমৃত দেবে না, কেন সুরদের অমৃত দেবে? কারণ ওষুধটা যদি অমৃত পেলে তাহলে সারা ভুবন নষ্ট হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর যদি সুরটা যদি অমর হয় তাহলে সুরটা তো হচ্ছে কথা শোনে, হলো কথা নারায়ণ বলে তখন শোনে, পৃথিবী রক্ষা হবে। সেজন্য ওদের অমর করতে হবে, এদের মননশীল করতে হবে। নারায়ণ মোহিনী তখন ওই চিকিৎসা করে দুটো ঘটি রাখলো, একটা অমৃতের, একটা ফলস অমৃত পুরা। আচ্ছা, সুরা, হ্যাঁ। টেবিল ঘরে এটা আমি রাখবো, তোমাদের আমি বন্টন করবো, কেমন? তোমাদের কোনো অসুবিধা নেই তো? তখন ওষুধে জিজ্ঞাসা করে, যখন লেজের দিকে ধরবে আর মুখের দিকে ধরবে, তখন ওষুধ খুব বুদ্ধিমান বলেছে, তোমরা বলো তোমরা কোন দিকে দেবে। দেবতারা বলেছে, ইন্দ্র বলেছে তোমরা বলো, তোমরা সেট করো কোন দিকে, আমরা আগে বলবো না। ওষুধটাই বলবে আমরা মুখের দিকে দেবো। হ্যাঁ বলে হ্যাঁ, তাহলে মুখের দিকে না, আমাদের লেজের দিকে হলো। যখন বিষ উঠছে তখন ওষুধের কাজে লাগ করছে, ওটা তো কাজে লাগ করছে না, মুখ দিয়ে বিষটা বেরোচ্ছে, কষ্ট হচ্ছে, যাচ্ছে। এবার যখন বন্টন হবে তখনও মোহিনী জিজ্ঞেস করেছে, তোমরা বলো কি করবো? বলছে তুমি দিলে আমার খুশি, আর কেউ দিলে আমার বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি, ঠিক আছে আমি দেবো। তখন ওই মোহিনী কি করলো, ছত্রের সুরা একটা অমৃত, বসলো সবাই ভাগ করে দিল, সুরার অসুর। তখন মোহিনী নাস্তা গানে মোহিত করে ওদের একবার এদিকে দিচ্ছে, একবার এদিকে দিচ্ছে, একবার যখন এদিকে দিচ্ছে তখন দিচ্ছে অমৃত দেবতাদের, যখন এদিকে তখন দিচ্ছে সুরা। দুটো ঘটি একই রকম, দুটো ঘটি একই রকম, ওরা বুঝতে পারেনি। রাহু হচ্ছে ইন্টেলিজেন্ট, রাহু ছিল পেছন দিকে বসে, রাহু বলছে কি ওরা তো পান করে ভুলছে না, আমাদের দিকে পান করে ভুলছে কেন? রাহু তখন বলছে চট করে মোহিনী যখন একটা করে শীতে এসছে, চট করে ওষুধ দল চলে গেছে, ওই লাইনে চলে গেছে। এবার মোহিনী এটা বুঝতে পারেনি, মোহিনী দিয়ে যাচ্ছে, এবার ওই রাহুর কাছে যখন দিতে গেছে, যে রাহুকে দিয়ে দিয়েছে, তখন চন্দ্র সূর্য ওরা তখন বলেছে, এই ও তো ওখান তোখান চলে এলো, ও হবে না, ও ঠিক করেনি, ও আমাদের কথা লাগেনি, বন্ধু কথা লাগেনি, ও ওই লাইন থেকে রাহু এই পাশে চলে এসছে। তখন রাহু অটোমেটিক্যালি গলায় নিয়ে নিয়েছে, হ্যাঁ, চলে গেছে। তখন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ছাড়ো নারায়ণ, কথা রাখবে না, সঙ্গে সঙ্গে মহিলা চেঞ্জ করে সুদর্শন চক্র যাবে। সুদর্শন চক্র গলা কেটে দিল, একটা হলো রাহু, একটা হলো কেতু। মরবে না, যেহেতু চলে গেছে তো অমৃত, ও মরে না, রাহু ঘুরছে আর কেতু হাত পা নাড়ছে, অমর হয়ে গেল। এটা হচ্ছে রাহু ফিক্স করে চলেছে, রাহু ইন্টেলিজেন্ট, যার জন্য রাক্ষসীরা সবকিছু রাহুকে জিজ্ঞেস করে, রাহু বল এবার কি করবো, জিজ্ঞেস করবে। ঠিক এখানে তাই বলেছে যে যখন ওরকম মানে কণ্ঠদেশে অমৃত খানিক পান করে ফেলেছে, সেই সময় চন্দ্র আর সূর্য দেবতাদের হিজেরতে এই যে বিষয়টা আছে যে ছদ্মবেশ, সেটাকে সে প্রকাশ করে দিল। আর তখন ভগবান তার ওই যে সুদর্শন চক্র দ্বারা তৎক্ষণাৎ ওই সেই দুষ্ট দানবের শিরচ্ছেদ করলেন।
ছাড়লো, রাহুকে মেরে দিল, তখন ওই যে দৈত্য দুজন অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা। আমরা দেবো না, জোর করে না, আমাদের ফাঁকা হচ্ছে। যখন পালিয়ে যাচ্ছিল তখন 4 জায়গায় অমৃত পড়ে গেছিল কারাগারি করতে গিয়ে। ও যখন পালিয়ে যাচ্ছে তখন বরুণদের তারা করেছে। দেখি ওরা কি করছে, বরুণদের তখন নারায়ণকে তো নারায়ণ করতে যাবে, নারায়ণ থাকবে না, দাঁড়াও আমি তোমাদের কত দূর তুমি যাও। এবার ওরা মাথায় অমৃত কুম্ভ নিয়ে দৌড়চ্ছে, 4টে জায়গায় অমৃত পড়ে গেছে। হ্যাঁ, ওই জন্য 4 জায়গায় কুম্ভ মেলা হয়। তো রাহুর পর্বত শিখরাকার প্রকাণ্ড মস্তক ছেদন মাত্রে গগনমণ্ডলে মানে ভীষণ রকম নাদ গর্জন আরম্ভ হতে লাগলো। এবং ওই যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কথাটা বলা হলো যে চন্দ্র আর সূর্যের সহিত সেদিন থেকে রাহুর চিরশত্রুতা জন্মালো। হ্যাঁ, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয় রাহুর প্রভাবে। তো ওই চিরশত্রুতা তাদের শুরু হলো। ওই রাহু মাঝে মাঝে চন্দ্রকে এবং সূর্যকে গিলে খায়, আমরা যেটা বলি আর কি। তো এই নিমিত্তেই রাহুগুলো সবসময় চন্দ্র সূর্যকে গ্রাস করিয়া থাকে। তো যাই হোক, পরে নারায়ণ মোহিনী বেশ ত্যাগ করিয়া অস্ত্রশস্ত্র গ্রহণপূর্বক দানবগণকে আক্রমণ করিলেন। এবার সুরাসুর সংঘাত, উদ্দেশ্য অমৃত লাভ। সেই যে লবণ আকীর্ণ যে সমুদ্র তীর, সেখানে সেখানে দেবতা এবং অসুরগণ মানে গুরুতর সংগ্রাম তারা শুরু করলো। খড়গ দিয়ে, চক্র দিয়ে, গদা দিয়ে শক্তি প্রয়োগ করে বিভিন্ন শস্ত্রাঘাতে দানবগণ মূর্ছিত হইয়া মানে মারা যাচ্ছে আর কি, একে একে দানবেরা। তাদের মাথা, তাদের কপাল ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। তো এরকম মানে শস্ত্র প্রয়োগ দেখিয়া, মানে অস্ত্র শস্ত্রের খেলা দেখিয়া রণস্থলে হাহাকার উঠে গেল। দেবগণ রণ করিতে আরম্ভ করলো, দানবেরাও ঐরূপ যুদ্ধ করতে লাগলো। তো সংগ্রামের কলকল ধ্বনি গগনমণ্ডল আচ্ছাদিত করলো। মানে গগন হচ্ছে আকাশে বাতাসে সেই রোর ঘুরে বেড়াতে লাগলো। তো এরকম ভয়ঙ্কর সংগ্রাম হইতেছে, এমত অবস্থায় নর ও নারায়ণ রণস্থলে আগমন করিলেন। ভগবান নারায়ণ নরদেবের হাতে দিব্য ধনুর্দর্শন করিয়া স্বীয় চক্রান্ত স্মরণ করিলেন। ওই যে নরদেবের হাতে ধনুর্দর্শন করিয়া নিজের চক্রান্তের কথা স্মরণ করিলেন। মহাপ্রভাবশালী সূর্য তেজস্বী সুদর্শন চক্র স্মরণ মাত্রে নবমণ্ডল হতে বিদীর্ণ হলো। তিনি যখনই স্মরণ করলেন তখনই সুদর্শন চক্র এসে সামনে উপস্থিত হলো। তো ভগবান চক্রপাণি সে প্রজ্বলিত হুতাশনাকার, হুতাশনা মানে আগুন, সুদর্শন চক্রের ভিতর থেকে আগুন বেরোচ্ছিল, ভয়ঙ্কর চক্র সেই জায়গাতে বিক্ষেপ করলেন, মানে ছুঁড়ে মারলেন। তো সেই মহাবেগে ধাগবান হইয়া সুদর্শন চক্র হাজারো হাজারো দানবের প্রাণ সংহার করল এবং মানে আগুনের ন্যায় চারদিকে ছড়িয়ে পড়ে সমগ্র দৈত্যকুল নিপাত করে চলল। আকাশমণ্ডলে ও ধরাতলে মানে পিশাচের ন্যায় রুধির পান করতে লাগলো। রুধির হচ্ছে রক্ত পান করতে লাগলো, মানে হচ্ছে ওই সুদর্শন চক্র হ্যাঁ ওই ঈশের ন্যায় মানে যেন রক্তপান করছে, এরকম করে পিশাচের ন্যায় রক্তপান করতে লাগলো। মহাবল পরাক্রান্ত দানবেরা আকাশে উঠিয়া সহস্র সহস্র পর্বত নিক্ষেপ করিয়া দেবগণকে আকুলিত করিল। মানে ওরা আবার আকাশে উঠে আকাশ থেকে পর্বত ছুঁড়ে মারছে দেবতাদের দিকে। তো দুর্দান্ত দানবগণ এই রূপে গভীর গর্জন পূর্বক নিরন্তর পর্বত বর্ষণ করিয়া মানে এই পৃথিবীকে ভূকম্পিত করিল, বারবার কাঁপিয়ে দিচ্ছে এরকম ভাবে। তখন নরদেব সুবর্ণমুখ শিলিমুখ দ্বারা, শিলিমুখ হচ্ছে শানিত স্বর বা বাণ, মানে এটা এক ধরনের তীরের মতোই। সুবর্ণমুখ মুখের দিকে সোনা দ্বারা খচিত নরদেব। তো এবার দানব বিকৃত পর্বতসমূহ
নবমণ্ডল ব্যাপ্ত করিলেন। আমাদের মানে কি নারায়ণ? না, নারায়ণ তো আছেনই, আরেকজন হচ্ছে আমাদেরটা কি? ভগবান নারায়ণ, নরদেব। নরদেব, নরদেব তো নারায়ণী। রণদেব না নরদেব কোনটা? নরদেব, নরদেব, নরদেব নারায়ণ, নারায়ণ, আচ্ছা। নরনারায়ণই তো একই, নরনারায়ণ। রণদেব রণদেব বলছিলেন যে আপনি। রণদেব বলছিলাম, ও কি বলছিলেন? হ্যাঁ, তাহলে ভুল হতে পারে, নরদেব। আরে কি বলছে রণদেব? হ্যাঁ, তাহলে বলাই ভুল হচ্ছে, হ্যাঁ, নর না, নর, রণ না, ঠিক আছে, তাই তো বলছি। নরদেব। তো সেই সুদর্শন চক্রকে ক্রুদ্ধ দেখিয়া মানে কেহ কেহ মানে কোথায় লুকাইবে সেই পথ খুঁজে পেল না। এই রকম ভাবে সুরগণের সাথে নরগণ অসুরগণের যে যুদ্ধ হলো তাতে সুরগণ জয়লাভ করে মন্দরগিরিকে, যে মন্দরগিরিকে তুলে এনেছিল সেটাকে আবার স্বস্থানে স্থাপন করে বসিয়ে দিল, যে ঠিক আছে ওটাকে এবার জায়গা মতো রেখে দিল। এবার বিংশ অধ্যায়ে আমরা কদ্রু কপটতা এবং নিজের পুত্রদিগের সাবধান এই বিষয়ে একটা আখ্যান আছে, সেই আখ্যানটুকু আমরা এখানে পড়ছি। তো উগ্র সভা বলছিলেন যে হে ঋষিবর, অমৃত মন্থন সময়ে উচ্চেস সভা নামক যে অশ্বরাজ বেরিয়ে এসেছিল, সেই অশ্বরাজটা কেমন দেখতে হবে সেই নিয়ে দুজনের মধ্যে, একটা হচ্ছে কদ্রু আর একটা হচ্ছে বিনতা। কদ্রু আর বিনতা হচ্ছে সতীন, এটা আমরা আগে করেছিলাম। দুই বোন, হ্যাঁ দুই বোনও বটে, ঠিক। ওই যে ঈশাকে বিয়ে করেছিল, বিবাহ দিয়েছে দুই বোন। অনেকগুলো স্ত্রী। হ্যাঁ, তো কদ্রু এবং বিনতা এই যে দুজন ছিলেন, তারা সতীন এবং দুই বোনও বটে। তারা এবার নিজেদের মধ্যে কথা বলছেন আর কি। কি কথা বলছেন, যে সে কদ্রু বলছে বিনতাকে যে বলো দেখি, এই যে উচ্চ শ্রবা বলে যে অশ্ব বা ঘোড়া হয়েছে, সেই ঘোড়ার রং কিরকম। ও, তো বিনতা বলছে যে উচ্চ শ্রবা শুক্লবর্ণ, শুক্লবর্ণ হচ্ছে সাদা, ঠিক আছে। তোমার কি বোধ হয়, আইসো এই বিষয়ে দুজনে পণ করি, মানে নিজেরা পণ করি বা একটা কিছু স্থির করি। তো কদ্রু বলছেন যে হে মধুর হাসিনী, আমি বোধ করি এই অশ্বের পুচ্ছ কৃষ্ণবর্ণ। তা আমার তো মনে হয় যে এই যে ঘোড়ার কথা তুমি বলছো, সেই ঘোড়ার যে পুচ্ছ বা লেজ হবে সেটা হচ্ছে কালো বর্ণের। তো এখন একজন বলছে কি যে এটা সাদা বর্ণের, কদ্রু বিনতা বলছে সাদা বর্ণের, আর কদ্রু বলছে এটা হচ্ছে কালো বর্ণের। না, লেজটা কালো বলে যায়। পুরো সাদাটা সাদা, লেজটা কালো। ওই হচ্ছে লেজটা কালো। হ্যাঁ, কিন্তু মানে শরীর যে সাদা এটা দুজনের ব্যাপারে ঠিক আছে, লেজের কথা বলছে। একজন বলছে যে শরীরও সাদা, লেজটাও সাদা, কিন্তু এসে বলছে, এই যে কদ্রু এসে বলছে যে এই যে অশ্বটা আছে, ঘোড়াটার লেজটা হচ্ছে কৃষ্ণবর্ণ, পুচ্ছ মানে হচ্ছে লেজ। তো এবার এরা নিজেরা কথা বলছে আসো আমরা এই বিষয়ে একটা পণ করি, যে এবার লেজ সাদা বা কালো যেটাই হোক, যাহার অনুমান মিথ্যা হইবে সে একে অপরের দাসী হয়ে থাকবে। নিজেরা এরকম করছে। হ্যাঁ, সতীন তো হয়তো বোন হলেও অতটা হতো না, কিন্তু সতীন হওয়াতে বেশি হিংসুটে হয়ে গেছে। এছাড়া তাদের গল্প তো জানেন, মানে দুজনেই মা হওয়ার করেছিল, তো একজনের সহস্র ডিম্ব হয়েছে, একজনের দুটো ডিম্ব হয়েছে। সেইখানেও দেখেছি যে বলছে সহস্র ডিম্ব যা করতে পারে, আমার দুটো ডিম্ব যেন তার থেকে বেশি শক্তিশালী হয়, এরকম। হ্যাঁ, ওই বর হিসেবে, হ্যাঁ বর হিসেবে ওটা দিয়েছে। হ্যাঁ, তো এইবার তারা দুজনে একজন একজনের দাস্যবৃত্তি করবে, মানে একজন একজনের দাসী হয়ে থাকবে, এইরকম প্রতিজ্ঞা করলো। আর বললো যে ঠিক আছে চলো কালকে আমরা এই যে অশ্ব বা ঘোড়াটা আছে সেটাকে দেখতে যাব, গেলে পরে আমরা বুঝতে পারবো আসলে সেখানে কি হয়েছে। এই বলিয়া যে যার বাড়িতে ফিরে গেল। এখন কদ্রু
নিজের যে বাড়ি সেখানে পৌঁছে মনে মনে কৌটিল্য করবে এরকম চিন্তা করছে। কুটিল মানুষের কুটিলতা, একটা কিছু মানে করবে এরকম একটা ভাবনা চিন্তা সে করছে। তখন সে তার সহস্র সাপপুত্র, সপ্ত সাপ, সেই সহস্রপুত্রদের মানে আদেশ করলো যে তোমাদিগকে কৃষ্ণরূপ ধারণ পূর্বক উচ্চ শ্রবা যে অশ্ব আছে সে অশ্বের পুচ্ছ দেশে লম্বালম্বী হয়ে থাকতে হবে এবং ওকে ওই অশ্বের যে লেজটা আছে এটাকে কৃষ্ণ রং দিয়ে দিতে হবে। কেন দেবে? যদি তোমরা এটা না দাও তাহলে আমাকে মানে দাসিত্ব মানে বরণ করতে হবে, সেটা যেন কোনো অবস্থাতেই না হয়। তো এখন তো এবার এদের ভিতরে এই যে যেসব মানে পুত্ররা ছিল, সাপের পুত্ররা, তো অথবা পুত্র না, এখানে বলছে যে সকল ভুজঙ্গম, মানে যেসব সাপগুলো তারই আজ্ঞা পালনে রাজি হলো না, মানে পুত্রদের কথা না, হয়তো পুত্ররা এবং অন্যান্য সাপের কথাও বলছে। হ্যাঁ, তো এই যে মানে যেসব সাপ এই ইসে রাজি হলো না, তিনি তাদেরকে অভিসম্পাত করলেন, অভিশাপ দিলেন যে তোমরা পাণ্ডুর বংশজাত রাজর্ষি জন্মজয়ের যে সর্পযজ্ঞ হবে সেখানে সবাই অগ্নিতে দগ্ধ হয়ে মারা যাবে। তিনি যখন অভিশাপ দিলেন, তো ওই যে সব সাপগুলো সর্পযজ্ঞে, জন্মজয়ের যে সর্পযজ্ঞ হয়েছিল পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, সেই সর্পযজ্ঞে সাপের যে মৃত্যু হয়েছিল সেগুলো পূর্ব নির্ধারিত আরেকজনের সব মানে অভিশাপেরই ফল। হ্যাঁ, সে মায়ের অভিশাপেরই ফল, মানে ওগুলো মনে হবে যেন এমনিতেই হয়েছে, কিন্তু এমনি হয়নি। ওই ঘটনাগুলো কোনো না কোনো পূর্ববর্তী কর্ম বা কোনো একটা কাজের ফলের সেটা হয়েছে। তো সর্বলোক পিতামহ ব্রহ্মা, তো কদ্রু দত্ত সেই অতি নিষ্ঠুর সাপ নিজের কানেই শুনলেন। মানে ব্রহ্মা আবার এই কদ্রু যে সাপটা দিল, অভিশাপটা দিল, সে অভিশাপটা নিজের কানেই শুনলেন। তো ব্রহ্মা এবার বিবেচনা করছেন যে জগতে সাপেরা সংখ্যায় অনেক বেড়ে গেছে। তো সাপেরা সংখ্যায় বেড়ে যাওয়াতে এই যে প্রজাবর্গ, মানে পৃথিবীর অন্যান্য যারা প্রজাবর্গ আছে তাদের পক্ষে একটু মুশকিল হয়ে গেছে। সাপ বেড়ে গেলে সাপ তো সাপের ধর্ম কি, সে কামড়াবে, অন্যান্য প্রজাবর্গের ক্ষতি হচ্ছে। তো এই অভিশাপ দেওয়াতে ব্রহ্মা কিন্তু খুশি হলেন। হ্যাঁ, এবং অন্যান্য দেবগণের সাথে তিনি একটু মানে আনন্দ প্রকাশ করলেন যে না, এবার যদি সাপের পরিমাণ একটুখানি কমে, সাপের সংখ্যা যদি একটু কমে। তো এই সকল মহাবল হিংস্র সর্পগণের বিষ অতিশয় তীব্র, এবং এই তীব্র বিষে প্রজাগণের সর্বদাই অনিষ্ট হইয়া থাকে। অতএব কদ্রু ইহাদিকে এই সাপ দিয়া উত্তম কর্মই করেছেন, ভালো কাজ করেছেন। তো তাহারা যেমন সর্বদা প্রজাগণের সাথে হিংসার আচরণ করে, তেমনি এই দৈব প্রাণ হন্তের ঘটনায়, মানে এটা তো নিজে নিজে হচ্ছে না, অভিশাপে হচ্ছে, এই জন্য এটাকে বলে দৈব, মানে ভাগ্যক্রমে হচ্ছে, ভাগ্যের পরিহাসে হচ্ছে। তো তাদের যে প্রাণদণ্ড হয়েছে অত্যন্ত ঠিকই হয়েছে, এটা এখানে ব্রহ্মা একমত প্রকাশ করলেন। তো ব্রহ্মা দেবগণের সহিত এইরূপে আনন্দ প্রকাশ করে কদ্রুকে মানে সম্মান প্রদর্শন করলেন যে না, ঠিকই আছে। হ্যাঁ, সাপে বর হলো। হ্যাঁ, এই কথা ঠিকই বলছেন। তো মহর্ষি কশ্যপকে তিনি তখন আহ্বান করে বললেন যে সকল তীক্ষ্ণ বিষ, এই যে ফনা ধরা যেসব সাপ আছে, ফনা ধরা মানে হচ্ছে মানে বিষধর সাপ, বিষধর না হলে ফনা ধরতে পারে না, বিষধর সাপই ফনা ধরে। তো তিনি বলছেন যেই শেখে কশ্যপকে বলছেন যে এই যে যেসব ভুজঙ্গ বা এই যে সাপগুলো তোমার ঐরস্যে জন্মগ্রহণ করেছে, কদ্রু কিন্তু তাদেরকে সাপ দিয়েছে। অতএব হে বৎস, এ বিষয়ে তোমার ক্রোধ করা উচিত হবে না। ব্রহ্মার পুত্র। তো
যজ্ঞে সর্পকুল বিনষ্ট হইবে ইহা পূর্বাপর বর্ণিত বা নির্ধারিত আছে। ওই ওই যে যজ্ঞের মধ্য দিয়ে যে এসবের প্রাণ যাবে এটা নির্ধারিত আছে। তো ব্রহ্মা কশ্যপ প্রজাপতিকে এই রূপে প্রসন্ন করিয়া তাহাকে বিষহরি বিদ্যা প্রদান করলেন, যে তুমি রাগ করো না, তোমাকে আমি বিষহরি বিদ্যা প্রদান করছি। তখন প্রজাপতি ছিল দক্ষ। হ্যাঁ। প্রজাদের ভালো যে দক্ষ ছিল, হ্যাঁ। তখন দক্ষ জন্ম হয়নি। তো এইবার ওই যেটা হলো কদ্রু আর বিনতা একজন একজনের দাস্যবৃত্তি গ্রহণ করবে, এই পণ করে তো তারা এখন মানে সেই দিনকে রাত্রি অতিবাহিত করলো। পরদিন সকালবেলা যখন সূর্যোদয় হয়েছে, দুজনেই অনতি দূরবর্তী উচ্চশ্রবাকে দেখার জন্য সেই জায়গাতে গেছে। হ্যাঁ, তো সেখানে গিয়ে তারা কি দেখছে সেটার একটা বর্ণনা এখানে আছে। তো তারা যেখানে গেছে সেটা তো সাগর পাড়ে, ওই সাপ কোথায় থাকবে, মানে ওই সমুদ্রের পাড়ে। তো সেখানে গিয়ে দেখছে সমুদ্রকে, যে এই যে সমুদ্র বিশাল, মানে এই অচিন্তনীয়, এত বড়, অগাধ, অপ্রমেয়, যার মাপা যায় না, হিসেব করা যায় না কত বড়, এবং কি ভয়াবহ সমুদ্র। দেখতে সুন্দর কিন্তু আবার একই সঙ্গে ভয়াবহ বটে। পরম পবিত্র, কারণ সমুদ্র কখনো নষ্ট হয় না, বিশাল, তো একে নষ্ট করার কোনো উপায় নেই। তো তারা সেটা গিয়ে দেখছেন, সমুদ্র দেখছেন, এবং সেই সমুদ্রে বিভিন্ন তিমি আছে। তিমি মানে হচ্ছে বড় মাছ, আমরা জানি। এখানে বলছে তিমিঙ্গিল বলে আরো প্রাণী আছে। তিমিঙ্গিল হচ্ছে তিমি মাছকে খেতে পারে এমন বড় মাছ, মানে সেই মাছের ব্যাপারে আমরা জানি না, তিমি মাছের থেকেও বড় মাছ সেখানে আছে। বিভিন্ন মৎস্য আছে, কচ্ছপ আছে, মকর আছে। মকরটা মানে কি কুমিরের মতোই বা শুশুক, শুশুক টাইপের, মুখটা একটুখানি এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। সেই মকর সেখানে আছে। নক্রচক্র মানে দলবদ্ধ কুমির, অনেকে মিলে থাকে, সেই রকম সহস্র সহস্র ভয়ঙ্কর জলচরগুলো সেই যে মানে ওখানটায়, মানে সমুদ্রের মধ্যে তারা সব বিচরণ করছে, এগুলো তারা দুজন গিয়ে দেখছে, কদ্রু এবং বিনতা। তারপরে সেখানে চন্দ্র, লক্ষ্মী, উচ্চশ্রবা অশ্বপ, পাঞ্চজন্য শঙ্খ, এগুলো তো সব সেখান থেকে বেরিয়েছে সমুদ্র মন্থনের ভিতর দিয়ে। অমৃত, বারবানল, বারবানলটা কি, মানে সমুদ্রের তলের আগুন, অনল, বারব অনল, এই দুটো মিলিয়ে হচ্ছে বারবানল। এটার অর্থ হচ্ছে সমুদ্রের তলদেশে এক প্রকারের আগুন, এবং সর্বপ্রকার রত্ন যাহা সেখান থেকে উৎপন্ন হয়েছে। তো সেসব গিয়ে দেখছেন সেখানে। এবং পর্বাদিরাজ মৈনাক এবং জলধিরাজ বরুণদেব সর্বদাই সেই সমুদ্রে বাস করেন। যে সমুদ্র দানবগণের পরম মিত্র, মানে দানব কোথায় থাকে, সমুদ্রে থাকে। স্থলচর জন্তুগণের সাতিশয় ভয়াবহ শত্রু। হ্যাঁ, ও আচ্ছা, মৈনাক, আচ্ছা। হ্যাঁ, তো সেখানে আরো দেখছে কি বায়ু বেগে অনবরত পর্বতাকার তরঙ্গমালা সমুত্থিত হয়ে আছে, মানে সমুদ্রের মধ্যে তরঙ্গ বা ঢেউ উঠছে প্রচুর, মানে এত বড় বড় ঢেউ, ওগুলো দেখতে মনে হচ্ছে যেন এক একটা বড় বড় পর্বতের মতো এত। তো দেখলে যেন মনে হচ্ছে সমুদ্র তার হাত উত্তোলন করে অনবরত নৃত্য করিতেছে। সমুদ্র তার হাত তুলে নৃত্য করছে, সেই হাতগুলো যেন সমুদ্রের ঢেউ। আর চন্দ্রের হ্রাসবৃদ্ধি অনুসারে এই জিনিসগুলোকে আবার কখনো কখনো মানে বৃদ্ধি পাচ্ছে, কখনো কখনো কমছে, কারণ চন্দ্রের গতির কারণে, দূরত্বের কারণে অনেক সময় সমুদ্রের জলে হ্রাসবৃদ্ধি ঘটে, জোয়ার ভাটা আসে। ভগবান নারায়ণ এই সমুদ্রে এককালে বরাহ রূপ ধারণ পূর্বক এই জলে প্রবেশ করে এই জলকে আন্দোলিত করেছিলেন, বরাহ অবতার হিসেবে সমুদ্রে নেমেছিলেন, এবং এখানেই যোগনিদ্রা অনুভব করেছিলেন। তো বহু ব্রতপরায়ণ ব্রহ্মর্ষি আছে, ঋষিরা আছে, যারা এত সাধনা করেও এই সমুদ্রের তলদেশ কোনোদিন স্পর্শ করতে পারেনি, সমুদ্রের তলদেশে কেউ কখনো যেতে পারেনি। অসুরগণ ইহার মধ্যে বাস করেন। এই সমুদ্রের যে তলদেশের যে অনল বা অগ্নি আছে, সেগুলোকে
সমুদ্র নিজেই হবি প্রদান করছে, হবি মানে হচ্ছে উস্কে দিচ্ছে, এরকম ভাব। আর সহস্র সহস্র মানে হাজারো হাজারো নদী, মহানদী পরস্পর সংঘর্ষ করে একজন একজনের সঙ্গে প্রতিযোগিতা করে সর্বদাই এই সাগরে বা সমুদ্রে এসে পতিত হচ্ছে। এইটা গিয়ে ওই যে কদ্রু এবং বিনতা এই দৃশ্যগুলো দেখছেন, তার বর্ণনা এখানে করা হলো। হ্যাঁ, দেখবে। তো এইবারে নাগগণ মাতৃসাপ শ্রবণান্তর পরামর্শ করিল। নাগগণ মানে ওই যে যারা সাপগুলো ছিল, এখন মায়ের সাপ শুনে তারা এখন নিজেদের মধ্যে পরামর্শ করছে যে আমাদিগের জননীর অন্তঃকরণে স্নেহের লেশ মাত্র নেই। বলছে যে আমাদের মায়ের মনে কোনো স্নেহ বলতে কিছু নাই, ঠিক আছে। তার মনোবিলাস সফল না হইলে রোষ পরবশ হইয়া আমাদিগকে বর্ষ করিয়া দেবেন। মানে তার যে মনে তো কোনো ই নাই, প্রীতি নাই, মায়া দয়া নাই। সুতরাং যদি আমরা তার মনোবিলাস সফল না করি তাতে সে আমাদেরকে একদম বর্ষ করে দেবে। কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হইলে প্রসন্না হইয়া আমাদিগকে সাপ বিমোচন করিতে পারেন। যদি আবার মনোবাঞ্ছা পূর্ণ হয় তাহলে হয়তো আমরা যদি আমাদের ব্যাপারে খুশি হন তাহলে হয়তো সাপ তুলেও নিতে পারে। অতএব চলো সকলে একমত হইয়া উচ্চশ্রবার পুচ্ছ, উচ্চশ্রবা যে আছে তার যে পুচ্ছ বা পুষ বা লেজ আছে ওটা কৃষ্ণবর্ণ করি, আমরা ওটাকে কালো করে দিই। তো নাগেরা এই অভিসন্ধি করিয়া অশ্বের পুচ্ছ দেশে কৃষ্ণ কেশ রূপে পরিণত হলো। মানে নিজেরা গিয়ে এমন ভাবে জড়িয়ে থাকলো যে হ্যাঁ কালো কেশের মতো মনে হলো। তো এইবার দক্ষতনে কদ্রু এবং বিমতা দুজনেই সেই বায়ুবেগে সেই জায়গাতে গিয়ে পৌঁছলেন এবং পৌঁছে এই যে রমণীয় যে সাগর পার আছে সেটা দর্শন করলেন। এসব বর্ণনা আছে, আমরা যাব না সেখানে। তো উগ্রশ্রবা এখন বলছেন যে কদ্রু অভিনতা সমুদ্র অতিক্রম করিয়া অতি সত্বরে তুরক সমীপে উপস্থিত হইয়া দেখিলেন, তুরক সমীপে উপস্থিত হয়ে দেখিলেন অশ্বটি শশাঙ্ক কিরণের ন্যায় শুভ্রবর্ণ। দুজনে ওখানে পৌঁছে কি দেখলে, দুজনেই যে ঘোড়াটা মানে একেবারে সূর্যের আলোর মতো যত সাদা ওরকম সাদা, কেবল তার পুচ্ছদেশের কেশগুলি কৃষ্ণবর্ণ, ঠিক আছে। এখন এই দৃশ্য দেখে বিনতা অতিমাত্র বিষণ্ণ হয়ে গেল যে আমাকে তো এবার সারা জীবন দাস্যবৃত্তি করে বেড়াতে হবে। তো বিনতা বুঝলো যে এই যে পণ হয়েছে, দুজনে পণ করেছে, সেই পণে সে নিজেই পরাজিত হয়েছে। অজ্ঞতা আর কোনো উপায় না হয়ে সে স্বীকার করে নিল যে তার যে সতীন মানে প্লাস বোন চিরকাল তাহার দাস্যকর্ম করিয়াই তাহার জীবন অতিবাহিত করিতে হবে। এরপরে আরো একটু গল্প আছে, একটা মজার জায়গায় এসে দাঁড় করিয়ে এরকম আকর্ষণীয় জায়গাতেই আমরা আজকের মতো মহাভারত পাঠ এখানে শেষ করলাম। সকলকে প্রণাম এবং নমস্কার।